হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি নিয়ে আসলাম নতুন ব্লগ। আজকে বৃহস্পতিবারে এই যে সবে মায়ের পুজো সারলাম। পুজো সেরে এই যে দেখো দুধ বসিয়ে দিয়েছি। এটা দিয়ে করবো, আগের দিন করেছিলাম আমি চুষি। আজকে চুষি হবে কিন্তু। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানি। আর সঙ্গে রয়েছে এই যে আমার মা চলে এসেছিলো আজকে আমার কাছে এখানে। আর এই যে বসে আছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই। পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এক এক ভিডিও রোজ রোজ ভালো লাগে না। তাই দেখো এই যে আমি মায়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মাকে এই যে এত পরিমাণে ফুল দেওয়া হয় যে মায়ের মুখটাই ঢাকা পড়ে যায়। আমার মা সত্যি কথা একদমই ছোট, তো যাই কারণে দেখা যায় না। তাও চেষ্টা করি তোমাদের দেখানোর। এই যে মহাদেব দেখো, আজকে মহাদেবের জন্য আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম। এই দেখো, যাই হোক দেখো এই যে দুধ আমি বসিয়ে দিয়েছি। আজকে দুধটা কিন্তু অনেকটা, দেখি না লাগলে কিছুটা দুধ কমিয়ে নেবো। আর বানাবো তোমাদের দাদাভাইয়ের জন্য চুষি। তোমাদের দাদাভাই চুষি খেতে খুব ভালোবাসে। আর মেন কথা মাও এসছে, মাও বলছে জামাইকে কি খাওয়াবে। তাই আমি বললাম ও চুষি খেতে ভালোবাসে বলে তাহলে সেটাই বানানো হোক। তো যাই হোক আমি বানাবো। তো এই যে রয়ে গেছে আমার হাতে চুষি। চুষিটা আমি আস্তে আস্তে করে, কত সুন্দর দেখো চুষিটা, একটু একদম ছোট ছোট, দেখো কত ছোট ছোট। তো যাই হোক চুষিটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দেবো। তো এই যে দুধটা কিন্তু অলরেডি আগে গরম করা ছিল আবারও। তো আমি এই দেখো চুষিটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। অনেকটা দুধ আছে। আগের দিন একটু গাঢ় হয়ে গেছিলো, যেই কারণে আজকে কিন্তু আমি দুধের পরিমাণটা অনেকটা বেশি করেছি, যাতে গাঢ় না হয় সেই কারণে। আজকেরও সেম রেসিপি, শুধু আমার মা এক্সট্রা আছে, এটাই দিয়ে দিলাম পুরোটা যতটা ছিল। কারণ এটা তো বাইরের বানানো, বেশি দিন থাকলে গন্ধ করবে, একটু খারাপ, একটু একটা কেমন একটা গন্ধ হয়। সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি বানিয়ে নিলাম, নাহলে আরো 10 দিন পরেও আমি বানাতে পারতাম জিনিসটা। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। অনেকেই বলেছো দিদি ভাই একটু শাড়ি পরো, তাই তোমাদের রিকোয়েস্ট হয় আমি প্রত্যেক বৃহস্পতিবারই শাড়ি পরি। আর সত্যি কথা বলতে কি, আমি তো আগে জিন্স টপ বা হচ্ছে চুড়িদার পরে থাকতাম, সেই কারণে শাড়ির ব্যবস্থাটা আমার কাছে একটু কমই আছে। কারণ হচ্ছে আর এইটা মেনলি বৃহস্পতিবারের জন্য আমার তোলা ছিল বলে আমি শাড়িটা পরতে পারছি। খুব শীঘ্রই আমি শাড়ির ব্যবস্থা করে নেবো, যাতে মাঝে মাঝে আমি একটু শাড়ি পরতে পারি। আমি নিজেও শাড়ি পরতে ভালোবাসি, শুধু গরমের দিনে একটু কষ্ট হয়, তাই চেষ্টা করি যতটা মানে শাড়ি না পরে পারা যায়। তো দেখো এই যে আমি একদিকে ফোন ধরে আছি, দেখো সেলফি স্টিক ধরে আছি এক হাতে, আর এক হাতে রয়েছে আমার মানে আমি এটা নাড়িয়ে নিচ্ছি। অনেক সময় কি হয় নিচে লেগে যায়। আর সবাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর সকলকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার আসছি নেক্সট বানানো কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো তোমাদের দাদা ভাই বসে আছে কোথায়, ওই যে এই যে আমার চুষি কিন্তু প্রায় রেডি, দেখতে পারো প্রায় রেডি। হ্যাঁ তোমার কাছে নাম্বার আছে না? দেখো, দেখতে পাচ্ছ চুষি, দেখো, দেখে নাও। আজকে একটু পাতলাই রাখবো। এই ফ্রেন্ডস দেখে নাও, দেখো এটা কিন্তু প্রায় লাস্টের পর্বে আমি দিয়ে দেবো আস্তে আস্তে চিনি। তো দেখো এই যে চিনিটাও কিন্তু আমি আস্তে 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 দিয়ে দিচ্ছি, নাড়বো আর আস্তে আস্তে করে চিনিটা দিয়ে দেবো। দেখো সম্পূর্ণ হয়ে গেছে। এবার জাস্ট আমি নামিয়ে দেবো, আর নামিয়ে গুড়টা দেবো, অল্প একটু গুড় দেবো বা সেটা নামিয়ে দেবো। তো চিনি দেওয়া আমার কমপ্লিট, দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এই সম্পূর্ণ গুড়টা আমি এর মধ্যেই দিয়ে দেবো। এটা হচ্ছে আখের গুড়। গুড়টা পুরো জমে গেছে। তো নেক্সট দেখাবো, খাওয়াটা দেখাবো তোমাদের সাথে। টাটা। তো ফ্রেন্ডস দেখো এই যে আমার কিন্তু রেডি হয়ে গেছে চুষি। আর চুষি খাওয়ার মানুষ কই, নাও খেয়ে জানাও কেমন হয়েছে। সেদিনেরটা তো একটু মিষ্টি বেশি হয়েছিল, কিন্তু আমাকে বলেনি।
আজকে 12টার সময় বলছি চিনি কম দেবা, চিনি কম দেবা। আজকে কেমন হয়েছে খেয়ে দেখুক। আজকে আমার মাও রয়েছে, মাও খাবে। আর আগের দিনটা একটু গাঢ় হয়ে গেছিলো, আজকের দিনটা একটু পাতলাও আছে। আজকে মিষ্টিটা কমই দিয়েছি। কেমন হয়েছে বলো এবার? ঠিক আছে? আর 3বার দেখে বলতে হয়। ও 3বার দেখে বলতে হয়, ঠিক আছে। আজকে মিষ্টিটা একটু কম আছে। ঠিক আছে, ঠিক। এই যে আজকে একটু মিষ্টিটা কম আছে আর পাতলাও আছে, সেদিনকারে মোটা হয়ে গেছিল, সেদিনকার বুঝতে পারিনি গাঢ় হয়ে গেছিল। এই যে আচ্ছা, তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আশীর্বাদ করো। এইভাবেই যেন হেসে খেলে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি, ঠিক আছে? বাটিতে আমার মা থালা নিয়ে বসে গেছে, দেখো দেখো। এই যে আমার ছোট্ট বাটিতে দিয়েছে, আর মা দেখো যা ছিল সব থালা নিয়ে বসে গেছে, দেখো। কি পাগলামি শুরু করছে। কেমন হয়েছে মা? ওই মা, ক্রেডিট দাও। না কি নিয়ে এসে এই দেখো আবার একজন তরকারি নিয়ে আসলো, এই যে চলে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল। কেমন হয়েছে? বারণ করে এই যাওয়া আমি। ওই মা, কেসা হুয়া? কি বললে আর একবার বলো। তো এবার একটু নিজে টেস্ট করে দেখি কেমন রাঁধুনি আমি। একজন তো থালা সাইডটা খাইতেছে। সেই হয়েছে। সবাই জানে যে রান্না করে সে নিজের প্রশংসা করে। হাতে বানাইলে আর বেশি ভালো লাগে। তুই দিয়ে গন্ধ হয়। অত্যন্ত তাড়াতাড়ি করেছি, মেশিনে বানাই। খুব সুন্দর হয়েছে। টাটা।